আপনার নাম অলরাউন্ডার জাকির খান খানে। আমার জন্মগত নাম ছিল জাকির হোসেন, পরবর্তীতে মানুষ আমাকে অলরাউন্ডার জাকির নায়ক বলে ডেকেছে এবং আমার ভালো লেগেছে, সেজন্য আমি এফিডেভিট করে চেঞ্জ করেছি এবং অলরেডি আমার ভোটার কার্ডের মধ্যে লেখা আছে অলরাউন্ডার মোহাম্মদ জাকির। তো দর্শক, আমি মাত্র কয়েক সেকেন্ডে 64 জেলার নাম বলতে পারি। বলেন। কুমিল্লা, কক্সবাজার, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, খুলনা, গাজীপুর, গোপালগঞ্জ, গাইবান্ধা, চাঁদপুর, চট্টগ্রাম, চাঁপাই নবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, জামালপুর, জয়পুরহাট, ঝালকাঠি, ঝিনাইদহ, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, ঢাকা, দিনাজপুর, নোয়াখালী, নাটোর, নওগাঁ, নড়াইল, নরসিংদী, নারায়ণগঞ্জ, নীলফামারী, নেত্রকোনা, পাবনা, পটুয়াখালী, পিরোজপুর, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, বগুড়া, বাগেরহাট, বরিশাল, বরগুনা, ভোলা, মেহেরপুর, মাদারীপুর, মাগুরা, মৌলভীবাজার, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, যশোর, রাজশাহী, রাজবাড়ী, রাঙ্গামাটি, রংপুর, লালমনিরহাট, লক্ষ্মীপুর, শেরপুর, শরীয়তপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সাতক্ষীরা, সিলেট, হবিগঞ্জ, ফরিদপুর, ফেনী। তো দর্শক, আমি ইতিমধ্যে মাত্র কয়েক সেকেন্ডে 64 জেলার নাম বলেছি এবং আশা করি সিলেট বিভাগে কেউ আমার মতো বলতে পারবে না, ইনশাল্লাহ চ্যালেঞ্জ। এবং আমার অনেকগুলা গুণাবলী আছে, এর মধ্যে একটি হচ্ছে আমি বিশ্বের একমাত্র নাম বিজ্ঞানী। আমি প্রায় 95% মানুষের নামের অর্থ জানি, যেমন অলি অর্থ বন্ধু, আনিস অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, রফিক অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু, সাদিক অর্থ বন্ধু, হামিম অর্থ বন্ধু, নাদিম অর্থ বন্ধু, এবং আসাদ অর্থ সিংহ, আব্বাস অর্থ সিংহ, উসামা অর্থ সিংহ, ফাহাদ অর্থ সিংহ, বাবর অর্থ সিংহ। আপনারা কয়েকটা নাম বলেন, আমি অর্থ বলে দিব। আচ্ছা ভাই, আপনি এগুলা কিভাবে লব্ধ করছেন? অনেকে প্রশ্ন করেন আমি এগুলা কিভাবে জানি। আমার বই মুখস্থ, গুগল মুখস্থ, চ্যাট জিপিটি মুখস্থ, এবং যে আমার ভুল ধরবে তার ভিতর মুখস্থ, অর্থাৎ অনেক কিছুই আমার মুখস্থ আছে, যার কারণে আমি প্রায় 95%টা বলতে পারি। আচ্ছা, আপনাদের সম্ভাব্য এমপি সিলেটের 1 থেকে 6টি আসন, এই ব্যাপারে কিছু বলেন। এ ব্যাপারে হচ্ছে আমি প্রায় 11 বছর থেকে সম্ভাব্য এমপি সিলেটের 1 থেকে 6টি আসন। তো এবং এমপিতে দাঁড়াতে প্রায় 50,000 টাকা প্রয়োজন। আপনারা জানেন আমি রিক্সা চালাই, তো আমার আসলে অর্থের সমস্যা আছে। কোনো ব্যক্তি যদি আমাকে এককভাবে 30,000 টাকা বা 50,000 টাকা আমাকে সহযোগিতা করে, বিশেষ করে সাতক, জগন্নাথপুর এবং বিশ্বনাথ, বিয়ানীবাজার এবং বড়লেখা ও কানাইঘাটের লোকজন যারা আছে তারা আমাকে অনেক বেশি ভালোবাসে। আপনারা যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন এবং যদি কারো সামর্থ্য থাকে আমাকে নির্বাচনের জন্য সহযোগিতা করবেন। বিশেষ করে আমি তরুণদেরকে বলবো, যদি কোনো তরুণ থাকেন, যে কোনো হৃদয়বান তরুণ, যদি তার আর্থিক সমস্যা থাকে কিন্তু একটা মোটরসাইকেল আছে, এমন কোনো তরুণ থাকলে সে যদি তার মোটরসাইকেলটা বিক্রি করে আমাকে সহযোগিতা করে এমপিতে দাঁড়ানোর জন্য, এটা সারা বাংলাদেশে অবশ্যই আলোড়ন সৃষ্টি করবে। এবং আশা করি এই যে আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বাংলাদেশে মিনিমাম 1000 ব্যক্তি এমপিতে দাঁড়াবে। এই 1000 জনের মধ্যে আমি হব বাংলাদেশের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি, যদি কেউ আমাকে একটা মোটরসাইকেল বিক্রি করে এমপিতে দাঁড়া করায়। তো আপনার কোনো প্রশ্ন আছে কিনা? এখন আমরা আপনি যে রিক্সার যুগে চলাফেরা করেন নাকি? জি। তখন রিক্সার যে মনে করেন বিভিন্ন মানুষ আপনার রিক্সা যাতায়াত করে, তখন কি আপনি তাদের কাছ থেকে ভাড়া নেন? পর্দাশীল নারীর জন্য ভাড়া মাফ, হাফিজ এবং আলেমদের জন্য ভাড়া মাফ, এবং সকল মুসলিমদের জন্য ভাড়া মাফ, এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ব্যক্তি যদি আমার গাড়ি দিয়ে ফিরে যেতে চায়, বিশেষ করে অমুসলিমরাও যদি আমার রিক্সা দিয়ে ফিরে যেতে চায়, আমি ফিরি নেই। এবং অসংখ্য এরকম ঘটনা আছে যে অনেক হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অনেক মানুষকে আমি ফিরে নিয়েছি। অতএব যে কোনো ব্যক্তি এনি টাইম ফিরে যেতে চাইলে আমি ফিরে নিব, এবং কোনো ব্যক্তি যদি গরিব হয় তাহলে আমি ফিরে নিব, এবং প্রয়োজনে আরও পারলে তাকে আমি 10 টাকা সহযোগিতা করবো। ঠিক আছে। আপনি যে ফ্রি যে সার্ভিসটা দিয়েছেন রিক্সা দিয়া জনগণের, ফ্রি সার্ভিস দেওয়ার উদ্দেশ্য কি? মানে উদ্দেশ্য আছে কি কোনো? উদ্দেশ্য আমার তো, আপনি কি এটা জনসেবা মনে করেন নাকি? হ্যাঁ, না, আমি এটা অবশ্যই জনসেবার জন্য, এবং প্রকৃত যারা গরিব এরা আমার থেকে সহযোগিতা পাচ্ছে, মানে মানুষের সহযোগিতাই আমার মূল লক্ষ্য। এবং আমার দেখা দেখি যদি আরও কোনো রিক্সা চালকও মনের মধ্যে উদারতা জন্ম নিতে পারে, বা কোনো সিএনজি চালকও কোনো মুমূর্ষু রোগীকে ফ্রি যাতে নেয়, আমার থেকে যাতে উদারতার সৃষ্টি হয়। বিশেষ করে আমি মানুষের খেদমত করতে চাই, এবং এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমি এগুলা করে থাকি। এবং আমার উসিলায় মানুষ যদি সেবা পায় তাহলে এটা হচ্ছে অনেক বড় একটা কাজ, আমি এই জন্যই মানুষকে ফ্রি নিয়ে থাকি। ধন্যবাদ আপনারে। কিন্তু আপনি সম্ভাব্য এমপি পদপ্রার্থী হওয়ার একটা প্ল্যান করছেন, আশা করছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি এখনো পর্যন্ত
কয়েকটা ইয়ের নাম বলতে পারেন? আমি আপনার ভালো কাজ করছেন, জনসেবামূলক কাজ করছেন, মানুষের কি কি কাজ করছেন বলতে পারবেন? হ্যাঁ, ভালো কাজ বলতে ধরেন যেমন এই প্রথমত হচ্ছে ভালো কাজ করতে হলে সামর্থ্য থাকা লাগে। যেমন আমার রক্ত আছে, এই জন্য আমি প্রায় 8 বার রক্ত দিয়েছি। আমার টাকা নাই, এই জন্য আমি টাকা বিতরণ করতে পারি নাই। রিক্সা দিয়ে মানে হ্যাঁ, রিক্সা দিয়ে, যেমন আমি একটু আগেই বলেছি যে অসংখ্য মানুষকে, হয়তো হাজারও হতে পারে, আমি অসংখ্য মানুষকে ফ্রি নিয়েছি। অর্থাৎ আমার ক্যাপাসিটির মধ্যে যেটা, যেমন রাস্তাঘাটে অনেক সময় ইট বালু পাথর পড়ে থাকে, কষ্টদায়ক বস্তু বা ভাঙ্গা গ্লাস, ভাঙ্গা কাচের বোতল রাস্তার মধ্যে পড়ে থাকে, তখন আমি নিজ দায়িত্বে ঝুঁকি নিয়ে আমি এগুলো পরিষ্কার করি। অথবা বন্যার সময় মানুষ অনেক জায়গায় পানির মধ্যে আটকে গেছে, তখন আমি অনেক মানুষদেরকে বিনামূল্যেও নিয়েছি। এবং বন্যার সময় ট্রাক দিয়ে মানুষরা টাকা উত্তোলন করেছে সাহায্য করার জন্য, আমি সেখানেও অংশ নিয়েছি। তো এভাবে অর্থাৎ আমি আমার সামর্থ্য অনুযায়ী, আমি কাউকে একসাথে 500 টাকা 1000 টাকা বা আমি কাউকে ঘরবাড়ি করে দিইনি, আমি আমার সামর্থ্য অনুযায়ী করেছি। এখন আমি যদি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এমপি হতে পারি, তাহলে অবশ্যই আমি সরকার থেকে আপনাদের জন্য আনবো, এনে সহযোগিতা করব। এবং সরকার থেকে আমি যা আনবো এর থেকে 1000 গুণ বেশি আমি সিলেটের মধ্যে যারা প্রভাবশালী এবং সম্পদশালী আছে তাদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে তাদের থেকে আমি তাদের মন গলিয়ে জনগণের জন্য এনে জনগণের মধ্যে বিতরণ করব। এখন আপনি কোন আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন? কোন আসনের জনগণের সাথে? আমি সাধারণত সিলেট 1 আসনের এমপি প্রার্থী, মানে সদরে 1 আসনের এমপি প্রার্থী। কিন্তু আমি লক্ষ্য করেছি সিলেটের সর্বত্র, মানে পুরা সিলেট বিভাগেই আমার অত্যন্ত জনপ্রিয়তা। বিশেষ করে সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তা, কোম্পানিগঞ্জ, এদিকে আপনার বিশ্বনাথ, এরপরে জগন্নাথপুর, এরপরে বিয়ানীবাজার এবং দক্ষিণ সুরমাসহ এবং গোলাপগঞ্জ, বাঘাসহ, মানে সিলেটের সর্বত্রই আমার জনপ্রিয়তা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এবং সবাই যার যার আসন থেকে আমাকে এমপি হিসাবে দেখতে চাচ্ছে। তো একজন ব্যক্তি একসাথে প্রায় 3টা আসন থেকে দাঁড়াতে পারে। তো আমি এখানে যোগ করেছি যে সম্ভাব্য এমপি 1 থেকে 6টি আসন, অর্থাৎ আমি 1 আসন থেকে দাঁড়াবো এবং আরো বিভিন্ন আসন থেকে ইনশাল্লাহ দাঁড়াবো। আচ্ছা, আপনার আর একটা প্রশ্ন মধ্যখান থেকে করি। আপনি বলছেন যে কোনো মানুষের নামের অর্থ বলতে পারেন। আমি বিশ্বের একমাত্র নাম বিজ্ঞানী, আমি প্রায় 95% মানুষের নামের অর্থ বলতে পারি। আমি যদি বলি আমার এই ভাইয়ের নাম, ভাই আপনার নামটা কি? আক্তার হোসেন। আক্তার হোসেন, ওনার নামটা বলতে পারবেন? ওনার নামের অর্থ বলতে হ্যাঁ, পারবেন? উনি একজন সাধারণ মানুষ, ওনার নাম আক্তার। আক্তার অর্থ হচ্ছে তারা, এছাড়া নাজমুল অর্থ তারা। জি। তোমার নাম কি দেবা? আর এই ভাইয়ের নাম, ভাই তোমার নাম কি? আয়াজ। আয়াজ শব্দের অর্থ কি? আয়াজ নামটা খুবই কঠিন একটা নাম এবং খুবই রেয়ার একটা নাম এবং সচরাচর শোনা যায় না। এবং আয়াজ বাঙালি নামে একজন বিখ্যাত ব্যক্তি আছে, সেদিকে আমি যাচ্ছি না। এবং অনেক কষ্টের বিনিময়ে আমি আয়াজ নামের অর্থটা মুখস্থ করেছি। আয়াজ নামের অর্থটা বর্তমানে আপনারা জানেন কিন্তু ঠান্ডা পড়তেছে, তো আয়াজ নামের অর্থ হচ্ছে রাতের বাতাস, ঠান্ডা বাতাস, শীতের বাতাস, ঠান্ডা বাতাস, রাতের বাতাস। আচ্ছা, এইগুলো আমি নামের অর্থ আর জিজ্ঞাসা করছি না। আমি যদি বলি, আপনি এখানে লেখা আছে, আমি দেখতে পাচ্ছি আপনি 207টি দেশের রাজধানীর নাম জানেন। কুয়েতের রাজধানীর নাম কি? তো দর্শক, এবং আমি বিশ্বের সকল দেশের রাজধানীর নাম জানি এবং আমি রিক্সা চালাই। যে ব্যক্তি আমাকে একটা আটকাইতে পারবো তাকে আমি আমার রিক্সা উপহার হিসেবে দিয়ে দিব। তো ক্যামেরাম্যান আমাকে প্রশ্ন করেছেন কুয়েতের রাজধানী কি? কুয়েতের রাজধানী কুয়েত সিটি। আচ্ছা, উগান্ডার রাজধানী? উগান্ডার রাজধানী কাম্পালা, ইউক্রেনের রাজধানী কিয়েভ, রাশিয়ার রাজধানী মস্কো। একসাথে আমি 3টা দেশের রাজধানী বলে দিয়েছি। ধন্যবাদ, বোঝা গেছে আপনি কিছুটা পারেন। সাউথ আফ্রিকার রাজধানী কেপ টাউন। আচ্ছা, আপনি বলতে পারবেন আল্লাহর 99 নাম? তো দর্শক, এবং আমি আল্লাহ তাআলার 99 নাম জানি, সেখান থেকে আমি এখন কয়েকটা নাম আপনাদেরকে বলে দিব। পরবর্তীতে আপনারা আরো বিস্তারিত আমার থেকে শুনতে পাবেন। আর রহমানুর রাহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গাফফারুল কাহ্হারুল ওয়াহাব আর রাযাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজুল মুজিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদুলুল লাতিফুল খাবির আল হালিমুল আজিমুল গাফুরুল শাকুরুল আলিয়ু। তো দর্শক, আমি আল্লাহ তাআলার আরো যে নামগুলো আছে আপনারা অবশ্যই ইনশাআল্লাহ আমার থেকে শুনতে পাবেন। আপনি 99 নাম কয়টা বলছেন? এটা গণনায় হয়তো 30টা হতে পারে। আপনি পুরো 99টা নাম বলবেন। আমি ধরে নেব আপনি মাত্র 20 থেকে 40টা মুখস্থ না, করছেন। এটা আমি অন্যদিন বলবো। এখন আমার আরো প্রসঙ্গ আছে, আমরা সেই প্রসঙ্গে যেতে পারি। যদি কোনো দর্শক বলেন। জি, আমার ভাইও প্রশ্ন করতেছে। জানার ইচ্ছা ছিল খুব যে ভ্যাটিকান সিটির রাজধানীর নাম কি?
একজন দর্শক খোলা মনে উদার প্রশ্ন করেছেন, ভ্যাটিকান সিটি দেশের রাজধানীর নাম কি? ভ্যাটিকান সিটি দেশের রাজধানীর নামটা শুনলে আপনারা একবার শুনলে মুখস্থ হয়ে যাবে। যেমন বাংলাদেশের রাজধানী কিন্তু বাংলাদেশ নয়, ইন্ডিয়ার রাজধানী কিন্তু ইন্ডিয়া নয়, কিন্তু ভ্যাটিকান সিটির রাজধানী ভ্যাটিকান সিটি, অর্থাৎ সমান সমান আনসারটা, প্রশ্ন যেমন উত্তরে তেমন, দেশের নাম এবং রাজধানীর নাম সমান সমান। আশা করি যিনি প্রশ্ন করেছেন তিনি অত্যন্ত দক্ষতার সাথে একটা ভেবেচিন্তে বের করেছেন এবং আশা করি তিনি এটা আগে থেকে জানতেন, সেজন্য প্রশ্ন করেছেন। দর্শক, আরেকটা আমার গুণাবলী হচ্ছে, আমাকে আপনারা বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, ফার্সি, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, যে কোনো ভাষা থেকে আপনারা আমাকে হাজার হাজার কোটি কোটি শব্দার্থ জিজ্ঞাসা করতে পারবেন। যাই হোক, ঠিক আছে, মানে আপনার মানে দক্ষতা, অনেক দক্ষতা, ঠিক আছে, আমরা মানে বুঝতে পারলাম আল্লাহ তাআলা আপনার অনেক দক্ষতা দিয়েছে। অনেক সময় প্রায় 11 মিনিট আপনার বক্তব্য দিয়েছেন, অত লম্বা বক্তব্য দেওয়া একটা কষ্টসাধ্য ব্যাপার। আর ঠিক শেষ কথা হইলে কি, আমরা আপনার ভিডিও করলাম, মানে আমাদের চ্যানেলে আপনার ভিডিওটা আপলোড করব এবং আপনার কথা বা আপনার যে মেধা খুবই ভালো লাগছে। তবে সর্বশেষ আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনার মানে অবশ্যই ধন্যবাদ। আর একটা আমাদের আশা থাকবে যে আপনার যে আশা বা প্রত্যাশা নিয়ে আপনারা চলতেছেন, জি, আল্লাহ তাআলা যেন আপনার এই আশা এবং প্রত্যাশারে মানে সাফল্যের দিকে নিয়ে যায় এবং কবুল করে, এটাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আশাবাদী। আর অবশ্যই প্রিয় দর্শকবৃন্দ, ভাই অলরাউন্ডার জাকির নায়েক ভাইয়ের আপনারা অনেক মূল্যবান বক্তব্য শুনছেন। তো আমরা অনুরোধ থাকবো আপনাদের কাছে, আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আপনার মূল্যবান কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আচ্ছা, ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। না, আমার এক ভাই